তোকে আর কেউ আঘাত করতে পারবে না। আমাদের ভালোবাসা পৃথিবীর সব বাধা পেরিয়ে যাবে। আমি তোমার হাত ধরে সব কিছু ফেস করব আদিত্য, যত ভয়ই দেখাক। আমার বিশ্বাস তুমি আমার সুরক্ষা। একদিকে ভালোবাসার নতুন অধ্যায় শুরু, অন্যদিকে অজানা বিপদের ছায়া। রোহান সত্যি কি আবার কিছু ভয়ঙ্কর প্ল্যান করছে? বিয়ের পরের সেই শান্ত ভালোবাসায় ভরা সকাল আজ যেন অজানা শঙ্কায় ভারী হয়ে উঠেছে। রোহানের সেই ফোন কলের পর আদিত্য সারাদিন তানিয়ার পাশ থেকে এক পাও দূর হয়নি। তোমাকে কিছু হতে দেব না তানিয়া। ওর মতো পাগলের সামনে মাথা নত করব না। তুমি থাকলে আমি কোনো কিছুতেই ভয় পাই না। তুমি আমার পাশে থাকলেই চলবে আদিত্য। ঠিক তখনই এক অচেনা নম্বর থেকে আবার ফোন আসে। এবার তানিয়া নিজেই কল রিসিভ করে। তোরা ভেবেছিলি আমি শুধু ফোনে ভয় দেখাবো, আজ রাতেই আমার চমক দেখতে পাবি। আর তখন তোরা বুঝবি কার হাতে তোর সুখের ভাগ্য। তোমার এই বাচ্চাদের মতো প্ল্যান কাজ করবে না রোহান। আমার জীবনের সব সিদ্ধান্ত এখন আদিত্যের সঙ্গে। তুমি শুধু সময় নষ্ট করছো। কথাটা বলে তানিয়া ফোন রেখে দেয়। ও বুঝে যায় ঝড়ের ইঙ্গিত সত্যি। ভাই, ও নিশ্চয়ই কোনো বড় কিছু করতে যাচ্ছে। তোদের সাবধানে থাকতে হবে। দরকার হলে আমরা সবাই একসাথে থাকবো। তানিয়া, তুই চিন্তা করিস না, তোকে একা হতে দেব না। রোহান যাই করুক, এবার ওকে থামতেই হবে। রাত ঘনিয়ে আসে, চারপাশে নিস্তব্ধতা। এমন সময় বাড়ির সামনে এসে দাঁড়ায় এক কালো গাড়ি। জানাল দিয়ে একটা চিরকুট ছুঁড়ে ফেলে, তাতে লেখা, ভালোবাসা তুমি পেয়েছো, এবার সেটা হারানোর জন্য প্রস্তুত হও। খেলা শুরু হয়ে গেছে, কিন্তু আমি ওকে দেখিয়ে দেব ভালোবাসা কখনো হারায় না। তোমার হাত ধরে আমি সব কিছু ফেস করব। আমাদের ভালোবাসা ওর প্রতিশোধের থেকেও শক্তিশালী। একটা অদৃশ্য যুদ্ধ শুরু হলো। একদিকে ভালোবাসা, অন্যদিকে পাগল প্রতিশোধ। শেষ পর্যন্ত কার জয় হবে? ভালোবাসা সবসময় সহজ হয় না, কখনো কখনো প্রেম টিকিয়ে রাখতে যুদ্ধ করতে হয়। ঠিক সেরকমই এক কঠিন লড়াইয়ে এখন আদিত্য আর তানিয়া। ভাই, রোহান এবার সত্যি সিরিয়াস। ও তানিয়াকে কিছু করার আগেই প্ল্যান নিতে হবে। হ্যাঁ জানি, আমি তোদের সাহায্য ছাড়া ওর এই পাগলামির মোকাবেলা করতে পারবো না। আজ রাতে আমি তানিয়ার পাশ থেকে সরবো না। এদিকে তানিয়াও বুঝে গেছে রোহন সহজে ছাড়বে না। আদিত্য, তুমি যতই চেষ্টা করো, আমি নিজেও এখন আর ভয় পাবো না। ওর মুখোমুখি হতে আমি নিজেকে তৈরি করে নিয়েছি। রাত বাড়তেই রোহান তার ফাঁদ বিছাতে শুরু করে। তানিয়াকে ফাঁদে ফেলার জন্য ফোন করে। তোমার ভালোবাসা তো অনেক পবিত্র, তাই না? তাহলে এবার দেখা করো। না এলে কারা তোমার সুখ কেড়ে নিবে সেটা নিজেই বুঝে নিও। তোমার ভয় আমি পাই না রোহান, কিন্তু তোমার আসল মুখটা একবার সামনে দেখতে চাই। তুমি যেখানে বলবে আমি আসব। না তানিয়া, তুমি কোথাও যাবে না। আমরা সবাই মিলে ওর ফাঁদে ওকে আটকে দেব। ওর খেলা এখানেই শেষ হবে। তোর ঠিক রাত 11টা। তানিয়া সাহসিকতার সাথে রোহানের দেওয়া জায়গায় যায়। ছায়ের মতো দূর থেকে নজর রাখে আদিত্য আর জনি। আমি জানতাম তুমি আসবে। আজ তুই আবার হবি। ভুলে গেছো আমি কার? আমার ভালোবাসা আদিত্যর। চিরকাল লড়েই থাকবো। ঠিক তখনই পেছন থেকে আদিত্য এসে রোহানকে ধরে ফেলে। জনি এসে হাত বেঁধে ফেলে। খেলা শেষ রোহান। ভালোবাসা কখনো জোর করে হয় না, সেটা আজ তোকে শিখিয়ে দেব। তোরা হয়তো আজ জিতলে, কিন্তু এই প্রেমের গল্প এখানে শেষ হয়নি। প্রেম শেষ হয় না রোহান। সত্যিকারের ভালোবাসা সব বাধা কাটিয়ে সামনে এগিয়ে যায়। মার প্রতিশোধের এই রাত শেষে তানিয়ার আদিত্য বুঝলো তাদের ভালোবাসা আরো গভীর হয়েছে। তোমার জন্য আমি যুদ্ধ করতে রাজি। সব সময় যত ঝড়ই আসুক তোমাকে হারাবো না। তোমার হাত ধরে আমি বাকি জীবন লড়তে চাই। তুমি থাকলে ভয় বলে কিছুই থাকে না। রোহানের ফাদার হুমকি পেরিয়ে অবশেষে তানিয়ার আদিত্য নিজেদের দাম্পত্য জীবনের নতুন পথ শুরু করলো। চারপাশে শঙ্কা থাকলেও তাদের ভালোবাসা আগের চেয়ে আরো শক্ত হয়ে গেছে। তুমি ছাড়া আজ এই জীবন কল্পনাই করতে পারি না। আমার সব ভয় আজ তুমি দূর করে দিয়েছো। তোমার ভালোবাসা পাওয়ার জন্য এই জীবন দিয়েও লড়তে পারি। যত বাধাই আসুক আমরা একসাথেই থাকবো। ওদের সংসারে আজ একটি শব্দ, ভালোবাসা। সকলের নরম রোদে একে অপরকে জড়িয়ে ধরে ঘুম থেকে জাগা, মিষ্টি হাসি, এক কাপ কফি হাতে বারান্দায় বসে স্বপ্ন বোনা। তোমার সঙ্গে এই দিনগুলো যেন